এই ক্ষোভ বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে। হাদি হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে এবং উপরের নীতি নির্ধারণী মহল রয়েছে, তারা যদি এটা সুষ্ঠু বিচার সম্পন্ন না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ হাদি চত্বরে অবস্থান করব। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। যারা জড়িত তাদেরকে প্রত্যেককে, সেটা যদি প্রশাসনের ভিতরে লোক হয় বা এমন যদি হয় যে কোনো একজন সরকারের পক্ষের লোক, তাকেও অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।